সর্বপ্রথম আমি সদ্য পুরানো ঢাকার মিটফোর্ডে নির্যাতনের শিকার হয়ে যে ভাই শহীদ হয়েছেন তাকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাকে মাগফিরাত নসিব করেন এবং শাহাদাতের মর্যাদা দান করেন। বিগত 24-এর গণ অভ্যুত্থানে যে সকল আমাদের ভাইয়েরা বোনেরা শাহাদত বরণ করেছেন তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক সকলকে মাগফিরাত নসিব করেন এবং জান্নাত নসিব করেন। পরিবারের সকলকে আল্লাহ পাক ধৈর্য ধারণের তৌফিক দান করেন। যারা আহত হয়ে আছেন, পঙ্গুত্ব বরণ করে আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথেই কথাও বলতে চাই, সন্ত্রাসী এবং চাঁদাবাজ তাদের কোনো দলীয় পরিচয় নেই। সন্ত্রাসী চাঁদাবাজ যেই হোক, যাদের দ্বারা বারবার এই নির্মমতার শিকার হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারায়, অগণিত মানুষ সন্তান হারা হয়, বিধবা হয়, সন্তানরা এতিম হয়, এই ধরনের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। এদেরকে শুধু গ্রেফতার নয়, এদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয়, আগামী দিনে যারাই ক্ষমতা আসবেন, বিগত ফ্যাসিবাদ সরকারের পতন থেকে শিক্ষা নেবেন। নিজস্ব দলীয় লোকদেরকে আপনারা সামাল দিতে না পারেন, জনগণ বিগত ফ্যাসিবাদ সরকারের মতো আপনাদেরকেও সামলে দিবে। বিগত দিনগুলোর মতো এখনো মাঝে মাঝে আমাদেরকে কিছু আপত্তিকর শব্দ শুনতে হয়। মুক্তিযুদ্ধ, রাজাকার, মুক্তিযোদ্ধা, এই সমস্ত কথাগুলি শুনতে শুনতে আমাদের কান ঝালাপাড়া হয়ে গেছে। এখনো বলে যে বাংলাদেশ মোল্লাতন্ত্রের জন্য স্বাধীন হয় নাই। কত বড় স্পর্ধা! এই পাগল ছাগল দেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এদেরকে পাবনা গারদখানায় পাগলদের উপদেষ্টা বানাতে পারেন, খালেদা জিয়ার উপদেষ্টা হতে পারে না, কোন দলের উপদেষ্টা হতে পারে না। আমি বলি, আমরা বলবো, তোমরা যেমন এইসব কথা বলো, মোল্লাতন্ত্রের জন্য দেশ স্বাধীন করো নাই, তোমাদের মতো দুর্নীতিবাজ আর টেন্ডারবাজ আর চাঁদাবাজ আর নাস্তিকবাদ আর মুরতাদদের জন্য দেশ স্বাধীন হয় নাই। এই চোরেরা শুধু 71 পর্যন্ত স্বাধীনতার কথা বলে, 47-এ যায় না, 1857-তে যায় না, 1757-তে যায় না। ওখানে গেলেই আলেম ওলামাদের নাম চলে আসবে। শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ 71 আর 71 বলেন। দেশ কেন স্বাধীন হয়েছে, 47-এ দেশ বিভাগ কেন হয়েছে সেই ইতিহাস পড়েন। ইসলাম আর মুসলমানদের জন্যই তো দেশ ভাগ হয়েছিল। আর মোল্লাদের অবদানে তোমরা দেশ স্বাধীন করতে পেরেছো। মোল্লারা না থাকলে দেশ স্বাধীন করা সম্ভব ছিল না। তোমরা যে কি উপহার দিয়েছো, তোমাদের পিতা, তোমাদের নেতাই তো বলে গেছেন। যদি কেউ এটা জানতে চান, 1975 সালের 11ই জানুয়ারি সেনা সদর দপ্তরে বঙ্গবন্ধুর ভাষণ বা শ্বাস দিতে পাবেন। তিনি দুঃখ করে বলেছেন, এই চাটার দল আমার দেশে ভিক্ষা করে বিদেশ থেকে টাকা নি, আর এই চাটার দল সব খায়া ফেলায়। বলছেন পাকিস্তানরা সব নিয়ে গেছে, এই চোরডিরে আমার কাছে রেখে গেছে, এগুলি নিয়ে গেলে আমি বাঁচতাম। 7.5 কোটি মানুষের জন্য যে কম্বল এসেছিল, তিনি নিজে বলেছিলেন আমার কম্বলটা হইতে পাইলাম না। 54 বৎসরে স্বাধীনতা সংগ্রামের পর আমরা তাই পেয়েছি। এই চাটার দলেরা, এই চোরের দলেরা সুদ, ঘুষ আর দুর্নীতির মাধ্যমে, চুরি ডাকাতি আর টেন্ডারের মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে। সুতরাং তোমাদের 54 বছর ইতিহাস আমাদের সামনে আছে। বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। 28 লক্ষ কোটি টাকা বিগত 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে। তোমাদের সব দলের রাজনীতি দেখেছি, সকল অপতৎপরতার, সকল দুর্নীতিবাজদের দিন শেষ। এবার হবে ইসলামের বাংলাদেশ, আর সেটা হবে জমিয়তের বাংলাদেশ। ঐক্যের প্রশ্নে যারা কথা বলেন, কথা সংক্ষেপে বলতে হয়, সময় কম।
যারা ঐক্যের নামে বলেন জমিয়ত ঐক্য চায় না, জমিয়ত ঐক্য বিনষ্টকারী, মিথ্যা কথা। 2001 সালের কথা আমাদের মনে আছে। প্রকাশ্যে যদি প্রয়োজন হয় নাম সহ বলবো, শাইখুল হাদিস আমিনী সাহেব সহ ঐক্য জোট করে পল্টন ময়দানে কাপড়ের কাপড় বেঁধে, পাগড়ি বেঁধে, ঐক্যের সুর দিয়ে পরবর্তীতে এর পরের দিন থেকে ঐক্য ভাঙ্গা কারা চলে গেছিলেন সেই ইতিহাস আমাদের জানা আছে। 2013 সালের হেফাজতের আন্দোলনের সাথে পাল্টা কর্মসূচি কারা দিয়েছিলেন? শাইখুল ইসলাম আল্লামা মোশফি সাহেবের সাথে জমিয়ত সারা বাংলাদেশের নেতৃবৃন্দ একাকার হয়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন। হাটহাজারীতে কারা বেয়াদবি করে বের হয়ে চলে গেছিল সেটা আমাদের জানা আছে। এবং বারবার অনুরোধ করার পরও আপনাদের পাল্টা কর্মসূচি স্থগিত করেন নাই। আপনার মনে আছে 6 এপ্রিল 13 সালে যখন প্রথম সাপ্লাই সম্মেলন হয়, আমরা যেন না আসতে পারি, শুক্রবার দিন সারা বাংলাদেশ হরতাল অবরোধ, গাড়ি বন্ধ, নৌপথ বন্ধ, লঞ্চ স্টিমার নৌকা সব চলা বন্ধ। কোন মানুষ ঢাকাতে আসতে না পারে, জায়গায় জায়গায় পুলিশের পাহারা। প্রত্যেকটা মসজিদে শুক্রবার থেকে, প্রত্যেকটা মাদ্রাসায় শুক্রবার থেকে গেটে পুলিশের পাহারা, কেউ যদি বের হতে না পারে। আমরা বেরোতে পারি নাই। তারপর সমাবেশ তো কি হয়েছে স্মরণকালে দেখেছেন আপনারা। কিন্তু কাদেরকে পুলিশ পাহারা দিয়ে সম্মেলন করার সুযোগ করে দিয়েছিল সেটা আমাদের চোখের সামনে আছে। ঐক্য আমরা ভাঙি নাই। বারবার আপনারাই বাতিলপন্থীর সাথে, সরকারের সাথে আতাত করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, জানা আছে। আমরা গত কয়েক বছর আগে সওরাজিতে জমিয়তের কর্মী সম্মেলন করতে সুযোগ পাই নাই, অনুমতি পাই নাই। আপনারা কিন্তু বারবার সুযোগ পেয়েছেন। ওই বাতিনি এবং গোপন রহস্যটা কি আমাদের সব জানা আছে। জমিয়ত নিয়ে কথা বলবেন না। জমিয়তের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, আপনার রাজনীতির বয়স কত সেটা আগে পরিচয় দেন। ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বক্তব্যকে কাটছাট করে যারা আজকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বক্তব্য বুঝার যোগ্যতা আপনাদের কার আছে সেটা আমাদের জানা আছে। সঠিকভাবে যিনি কিতাবের ইবারত পড়তে পারেন না, আপনি কিসের? যাদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত বলে আওড়াইছেন ইসলামী দল নয় বলে বারবার ঘোষণা, আপনাদের বক্তব্য কাটছাট করা লাগবে না, স্পষ্ট সব আছে। আজকে তাদের সাথে আপনি ঐক্য করছেন, এটাকে ইসলামী ঐক্য বলতে পারবেন না। ইসলামী দল এবং অন ইসলামী দল ঐক্য বলতে পারবেন। জমিয়ত প্রতারণা করে না। জমিয়ত সকাল বিকালের কথার পরিবর্তন করে না, রাতের আর দিনের কথার পরিবর্তন করে না। জমিয়ত অতীতে যা বলছে এখনো তাই বলছে, ভবিষ্যতে তাই বলবে। ক্ষমতায় যাওয়ার জন্য কোন বাতিল আকীদার সাথে ইসলাম এবং মুসলমানদের আকীদার সাথে সাংঘর্ষিক, নবী রাসূলদের সমালোচক, নবী সাহাবীদের দুশমনদের সাথে জমিয়ত কখনো ঐক্য করবে না, না না না। সুতরাং স্পষ্ট করে বলতে চাই আমার জমিয়তের ভাইয়েরা, আমার যুব জমিয়তের যুবক ভাইয়েরা, গর্জে ওঠো। হক এবং হক্কানিয়তের সাথে ক্ষমতায় যেতে হবে জরুরি না, প্রয়োজন নাই। হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কিয়ামত পর্যন্ত ক্ষমতায় না আসে আপত্তি নাই, জান যা আপত্তি নাই, পথ যা আপত্তি নাই। আমার জীবন, আমার মরণ, জমিয়ত জমিয়ত, এটাই হবে স্লোগান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।